আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ৩৩ নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমরা শিখব কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশন আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এটা খুবই জরুরি। হর হামেশাই আমরা কথা বলার ক্ষেত্রে কথা বলার জন্য ফর স্পিকিং উই নিড দিস রুল, উই নিড দিস টাইপ অফ সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স। তো এটি নিয়ে ইন ডিটেলসে কথা বলবো, অনেকগুলো উদাহরণ দিব এবং পারফেক্টলি বোঝানোর চেষ্টা করব যে এটা কেন জরুরি। সো শুরু করা যাক। কন্ডিশনাল সেন্টেন্স এটার মানে হচ্ছে শর্তবাচক কোনো বাক্য, যে বাক্যে শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে আপনি যদি ভালো করে পড়াশোনা করেন তাহলে আপনি পাস করবেন। চলেন দুটো উদাহরণ দেখে নেই। এখানে আমরা দুটো উদাহরণ দেখতে পাচ্ছি পারফেক্টলি, রাইট? উদাহরণ দুটো কি আছে? ইফ ইট রেইনস, ইফ ইট রেইনস যদি বৃষ্টি হয়, একটু ভালো করে মনোযোগ দিয়ে তাকান। ইফ ইট রেইনস যদি বৃষ্টি হয়, আই উইল টেক অ্যান আমব্রেলা, আমি ছাতা নেব। এই যে যদি ইফ, তাহলে ইফ যুক্ত সেন্টেন্সের যে অংশটা এটা শর্ত জুড়ে দিচ্ছে যে ইফ ইট রেইনস যদি বৃষ্টি হয় তাহলে আমি কি করব, এটার ফলাফলটা কি? আই উইল টেক অ্যান আমব্রেলা, আই উইল টেক অ্যান আমব্রেলা, আমি একটা ছাতা নিব। ইফ ইউ স্টাডি, তুমি যদি পড়াশোনা করো, ইউ উইল পাস, তুমি পরীক্ষায় পাস করবে। দেখুন দুটো বাক্য দিকে একটু মনোযোগ দিয়ে ভালো করে তাকান। দুটো বাক্যই কিন্তু শর্ত জুড়ে দিচ্ছে, কি দিয়ে? ইফ ক্লজ দিয়ে, ইফ ক্লজ দিয়ে। তো কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে ইফ ক্লজ দিয়ে আপনাকে শর্ত জুড়ে দিবে এবং এই শর্তের উপর ডিপেন্ড করে আপনি আরেকটা কাজ করবেন। দুটো বাক্য কিন্তু তাই বোঝাচ্ছে যে যদি বৃষ্টি হয় আমি ছাতা নেব, যদি তুমি পড়াশোনা করো তুমি পাস করবে, যদি তার পরে একটা কাজ। সো কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু আমাদের লাগবেই লাগবেই লাগবেই। আসেন, সো কন্ডিশন মানে কি? শর্ত। কন্ডিশন মানে হচ্ছে শর্ত। যদি শর্ত পূরণ হয় তাহলে কাজ হবে, আর শর্ত পূরণ না হলে কাজ হবে না। ব্যাস, কন্ডিশন হচ্ছে কি? শর্ত। কন্ডিশন হচ্ছে কি? শর্ত। সো কন্ডিশন মানে হচ্ছে কি? শর্ত। যদি শর্ত পূরণ হয় তাহলে কি হবে? কাজ হবে। যদি শর্ত পূরণ হয় তাহলে কাজ হবে। এখন আসেন, কন্ডিশনকে আমরা চারটা ভাগে ভাগ করব। জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, চারটা ভাগে ভাগ করব। তবে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে জিরো কন্ডিশন। একটু মনোযোগ দিয়ে দেখি জিরো কন্ডিশন মানে কি। জিরো শূন্য কন্ডিশনে কি রুলটা হচ্ছে, আপনার বাক্যটা শুরু হবে ইফ দিয়ে, প্রেজেন্ট সিম্পল টেন্স এবং পরেরটাও প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। মানে ইফ যুক্তের প্রথম যে ক্লজটা সেটা প্রেজেন্ট সিম্পল, মানে প্রেজেন্ট ইনডেফিনিট, পরেরটা প্রেজেন্ট ইনডেফিনিট। এই সিম্পলটা মানে হচ্ছে এখানে ইনডেফিনিট, ইনডেফিনিট। ওকে, সো এখন এই জিরো কন্ডিশনটা কোথায় ব্যবহার করা হয়? কোনো ফ্যাক্টস, সত্য ক্ষেত্রে, ট্রুথস এর ক্ষেত্রে, জেনারেল রুলস এর ক্ষেত্রে, অর্থাৎ চিরন্তন সত্যের ক্ষেত্রে। আমরা যদি আরো স্পেসিফিক করি সেটা বসে কোথায়? চিরন্তন সত্যের ক্ষেত্রে। চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অর্থাৎ সায়েন্টিফিকলি ট্রুথ, এটা বৈজ্ঞানিক সত্য। এদের ক্ষেত্রে, জেনারেল রুলস এর ক্ষেত্রে 2 2 4 হয়। এটা এরিস্টটলের আমলেও 2 2 4 হতো, এখনো 2 2 4 হয়, ভবিষ্যতেও 2 2 4 হবে। জেনারেল রুলস, ফ্যাক্টস, ট্রুথস এগুলোর ক্ষেত্রে জিরো কন্ডিশন বসে। তাহলে জিরো কন্ডিশনের আমাদের মনোযোগ দিতে হবে কোথায়? এইখানে যে ইফ দিয়ে শুরু হবে, প্রথমটা প্রেজেন্ট, পরটা প্রেজেন্ট সিম্পল হবে, প্রেজেন্ট ইনডেফিনিট হবে। আসেন উদাহরণ দেখি। প্রথম যে উদাহরণটা বলতেছে, ইফ ইউ হিট ওয়াটার, এই যে হিট মানে গরম করো, তুমি যদি গরম করো কি পানিকে, ইট বয়েলস, এটা ফুটে। ঠিক আছে, তুমি যদি পানি গরম করে এটা ফুটে, এটা চিরন্তন সত্য। আপনি গরম করবেন, ফুটবে। বেবি যদি কোনো বেবি পানি গরম করে সেটাও ফুটবে। ইটস ভেরি সিম্পল। ইফ দ্য সান সেটস, যদি সূর্য ডুবে, ইট বিকামস ডার্ক, অন্ধকার হয়। স্বাভাবিক কথা এটা, যে ইফ দ্য সান সেটস, সান যদি সেটস করে ডুবে যায়, ঠিক আছে, ইট বিকামস ডার্ক, অন্ধকার হয়। ইফ ইউ ডোন্ট ইট, তুমি যদি না খাও, ইফ ইউ ডোন্ট ইট, তুমি যদি না খাও কি করবে? ইউ ফিল হাংরি,
স্বাভাবিক কথা। ইফ ইউ ডোন্ট ইট, তুমি যদি না খাও, ইউ ফিল হাংরি, তুমি ক্ষুধার্ত হও, তাই না? তাহলে জিরো কন্ডিশন। জিরো কন্ডিশনটা কি? ইফ দিয়ে শুরু হচ্ছে, ইফ দিয়ে শুরু হচ্ছে, এই পাশে প্রেজেন্ট ইনডেফিনিট, ওই পাশে প্রেজেন্ট ইনডেফিনিট, কারণ এটা চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, ফ্যাক্টস, ট্রুথস, জেনারেল রুলস গুলোকে প্রকাশ করে। কোন কন্ডিশন? জিরো কন্ডিশন। কোন কন্ডিশন? জিরো কন্ডিশন। সো জিরো কন্ডিশনের পরে আমরা চলে আসলাম ফার্স্ট কন্ডিশনের কাছে। দেখি বাপু এটা কি বলে। ফার্স্ট কন্ডিশন বলে দিচ্ছে যে আমাকে, তুমি শুরু করলা প্রেজেন্ট সিম্পল টেন্স, ঠিক আছে, কিন্তু পরে আমাকে ফিউচার ইনডেফিনিট দিতে হবে, মানে উইল প্লাস ভার্ব ব্যবহার করতে হবে। উইল প্লাস ভার্ব, এটা ফিউচার পসিবিলিটি বুঝাই। ফিউচার পসিবিলিটি, ভবিষ্যতের সম্ভাবনা আছে, এটা বুঝাই। কোনটা? ফার্স্ট কন্ডিশন। তাহলে ইফ দিয়ে শুরু, ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, পরেরটা ফিউচার ইনডেফিনিট। আমরা আরো সহজ করে বলতে পারি, ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট, পরেরটা ফিউচার ইনডেফিনিট। ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট, পরেরটা ফিউচার ইনডেফিনিট, ফার্স্ট কন্ডিশন। চলেন উদাহরণ দিয়ে একেবারে ক্লিয়ার করে বুঝে নেই। প্রথম উদাহরণটা দেখছি, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, আই উইল স্টে অ্যাট হোম। দেখছেন, নির্দিষ্ট, আমরা যখন প্রেপোজিশন পড়েছিলাম তখন পড়েছিলাম যে নির্দিষ্ট কোনো স্পেসিফিকলি কোনো জায়গার নাম বললে অ্যাট বসে যায়, অ্যাট হোম। এই যে উইল স্টে, আমি থাকবো, উইল স্টে, উইল এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ফিউচার ইনডেফিনিট। তাহলে ফার্স্ট কন্ডিশনের নিয়মটা কি? নিয়মটা হচ্ছে ইফ ইট রেইনস, প্রেজেন্ট ইনডেফিনিট প্রথমে শুরু এবং পরেরটা ফিউচার ইনডেফিনিট। ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, আই উইল স্টে অ্যাট হোম, আমি বাসায় থাকবো। দ্বিতীয় বাক্যর দিকে লক্ষ্য করি, ইফ ইউ স্টাডি হার্ড, আপনি যদি কঠোর পরিশ্রম করে পড়াশোনা করেন, ইফ ইউ স্টাডি হার্ড, আপনি যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, মন দিয়ে পড়েন, ইউ উইল গেট গুড মার্কস, আপনি ভালো ফলাফল করবেন, ভালো ফলাফল পাবেন, ভালো মার্ক পাবেন, এটাই ইউ উইল গেট গুড মার্কস। You will get good marks. So if you study hard, you will get good marks. You will get good marks. 3 নাম্বার, if you call me, if you call me, আপনি যদি আমাকে কল দেন, I will come, আমি আসবো। If you call me, I will come. If you call me, তুমি যদি আমাকে কল দাও, I will come, আমি আসবো। ঠিক আছে? দেন 4 নাম্বার উদাহরণ, if you eat too much, আপনি যদি বেশি পরিমাণ খাবার খেয়ে ফেলেন, too much, বেশি পরিমাণ। If you eat too much, you will be sick, আপনি অসুস্থ হয়ে যাবেন। If you eat too much, you will be sick. It's very normal. Then, if they invite us, তারা যদি আমাদের আমন্ত্রিত করে, আমন্ত্রণ দেয়, we will join the party, আমরা যে পার্টিতে জয়েন করব, সেই প্রোগ্রামে আমরা যাব। ঠিক আছে? সো তাহলে এই যে 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটা এক্সাম্পলস কিন্তু ফার্স্ট কন্ডিশনের। তাহলে ফার্স্ট কন্ডিশন কি বোঝাচ্ছে? ফিউচার পসিবিলিটি, ফিউচার পসিবিলিটি ইফ দিয়ে শুরু হচ্ছে এবং প্রেজেন্ট ইনডেফিনিট, পরেরটা হচ্ছে আমাদের ফিউচার ইনডেফিনিট, ফার্স্ট কন্ডিশন। নাও লেটস মুভ টু সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনের ব্যাপারটা কি? সেকেন্ড কন্ডিশন বলতেছে যে আমাকে ইফ দিয়ে শুরু করতে হবে, কিন্তু আমি এখন আর প্রেজেন্ট ইনডেফিনিট না, আমি এখন থাকবো ফার্স্ট সিম্পল, মানে ফার্স্ট ইনডেফিনিট, অর্থাৎ ইফ প্লাস ফার্স্ট ইনডেফিনিট এবং পরবর্তীতে উইল না হয়ে উড হবে, উড প্লাস ভার্ব এবং ভার্বে 1 নাম্বার ফর্ম, মানে বেস ফর্ম। ঠিক আছে? এটা হচ্ছে আনরিয়েল এবং ইমাজিনারি সিচুয়েশন। আনরিয়েল, অসত্যের, কখনো সম্ভব না। ইমাজিনেশন মানে আপনি ইমাজিনারি, কল্পনা জগতে আছেন। ইস, আমি যদি আবারও পাখি হতাম, আমি যদি রাজা হতাম, আমি যদি প্রেসিডেন্ট হতাম, আমি যদি প্রিন্সেস হতাম, আমি যদি প্রিন্স হতাম, আমি যদি কিং হতাম, আমি যদি বাটারফ্লাই হতাম। ঠিক আছে? তো এই যে চিন্তা ভাবনা করতেছে, আমি যদি মেসি হতাম, আমি যদি রোনালদো হতাম। ঠিক আছে? এই যে চিন্তা ভাবনাটা করতেছে, ইমাজিনেশন, ইমাজিনারি সিচুয়েশনস, যেটা সম্ভব না। এটা হচ্ছে কি? সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে শুরু হবে কি দিয়ে? শুরু হবে পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে এবং পরবর্তী অংশ সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব। আসেন, এখানে আমাদের 3টা উদাহরণ আছে, চমৎকার উদাহরণ। নাম্বার 1, ইফ আই হ্যাড আ কার, এই যে হ্যাড, পাস্ট ইনডেফিনিট টেন্স। ইফ আই হ্যাড আ কার, আমার যদি গাড়ি থাকতো, আমার যদি গাড়ি থাকতো, আমি কই যেতাম? আই উড ড্রাইভ টু কক্সেস বাজার। আই উড ড্রাইভ টু কক্সেস বাজার মানে কি? এটা হচ্ছে আমার যদি গাড়ি থাকতো, আমি কক্সেস বাজারে যেতাম। থাকতো, এর কল্পনা করতেছে আর কি। 2 নাম্বার, ইফ আই ওয়ার রিচ, আহারে আমি যদি ধনী হতাম। ইফ আই ওয়ার রিচ, ইফ আই ওয়ার রিচ, আমি যদি ধনী হতাম, আই উড হেল্প পুর পিপল, আই উড হেল্প
poor people, আমি তাহলে কি করতাম, গরিবদের সাহায্য করতাম। আমি যদি ধনী হতাম, ঠিক আছে, তাহলে সাহায্য করতাম। 3 নাম্বার, if she studied more, সে যদি বেশি করে পড়াশোনা করতো, studied more, সে যদি বেশি করে পড়াশোনা করতো, she would pass, সে পাস করতো। very very simple dear brothers and sisters, যে আমাদের সেকেন্ড কন্ডিশন যেটা রয়েছে আমাদের মনে রাখতে হবে, প্রথমটা পাস্ট ইনডেফিনিট টেন্স, পরেরটা would প্লাস ভার্বের বেস ফ্রম, ভার্বের বেস ফ্রম। এটা কি ইমাজিনারি সিচুয়েশনস, যেটা কখনো সম্ভব না। আসেন এখন আমরা দেখব থার্ড কন্ডিশন, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইটস রিয়েল টাফ একটু। প্রথমে আমাদের ইফ থাকবে এবং পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে শুরু হবে, পাস্ট পারফেক্ট এবং উড হ্যাভ V3 থাকবে, উড হ্যাভ V3, কুড হ্যাভ V3। এটা কি ইমাজিনারি পাস্ট, এটা হচ্ছে অতীতকালের কল্পনা এবং এটা রিগ্রেটও বোঝায়, আর অনুতাপ করা হয়, ইস যদি করতাম তাহলে ভালো হতো, মানে আপনি ওই কাজটা করতে পারেন নাই, এখন আপনি অনুতাপ করতেছেন, আপনার অনুশোচনা হচ্ছে, এমন কোন সিচুয়েশন আসলে থার্ড কন্ডিশন হবে। সো জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, আমাদের কিন্তু শেষ কন্ডিশনে আমরা আছি। তো এই ক্লাসের মধ্য দিয়ে আমরা কন্ডিশনটাকে শেষ করব। দেখেন ই প্লাস পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টের রুলসটা কি, হ্যাড V3, হ্যাড V3, অর্থাৎ ইফ যুক্ত অংশটাকে হ্যাড V3 যুক্ত থাকবে এবং পরে উড হ্যাভ V3 হবে। আসেন একটু চমৎকার করে উদাহরণ দেখি, দুইটা উদাহরণ মনোযোগ দিয়ে দেখেন। ইফ আই হ্যাড স্টাডিড, আমি যদি আমি পড়তাম তাহলে কি আই উড হ্যাভ পাসড, আমি পাস করতাম। এটা আপনি কখন বলতেছেন, ফেইল করার পরে বলতেছেন। সাপোজ ফেইল করার পর, আল্লাহ না করে আপনি ফেল করবেন না ইনশাআল্লাহ, আপনি ফেল করার পরে বলতেছেন কি, ইস আরে আমি যদি আসলে ভালো করে পড়াশোনা করতে পারতাম তাহলে আমি পাস করতে পারতাম। এই যে আপনার অতীতকালের একটা কল্পনা, এখন আপনার অনুশোচনা হচ্ছে, অনুতাপ হচ্ছে, হ্যাঁ একটু খারাপ লাগছে, ইস যদি পড়াশোনা করতাম তাহলে পাস করতাম, তাই না? এই যে এরকম past imagination situation, imaginary situation. Next one, if they had come earlier, if they had, তারা যদি come earlier, তারা তাড়াতাড়ি আসতো, আগে আসতো, they would have seen the show, তারা শোটা দেখতে পেত। মানে কি তারা শোটা মিস করছে, তারা কোন একটা নাটকের কোন একটা ফিল্মের শো মিস করে ফেলছে, তারপর বলতেছে ইস রে আমি যদি আগে আসতাম তাহলে শোটা মিস করতাম না, শোটা দেখতে পারতাম। এই যে প্রথমে কিন্তু হ্যাড V3, প্রথমে কিন্তু হ্যাড V3, মানে কি আমাদের প্রথমে পাস্ট পারফেক্ট এবং পরের অংশ উড হ্যাভ V3, উড হ্যাভ V3। এটা হচ্ছে কি, এই যে সিন, সি স সিন, V1 V2 V3, হ্যাড উড হ্যাভ V3, তিনটা কন্ডিশনে কিন্তু হয়ে গেল, মানে চারটা কন্ডিশন হয়ে গেল। এখন আসেন আমরা একটু দেখি যে কোনটা জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, একটু মিলাই। দেখেন প্রথমটা হচ্ছে জিরো কন্ডিশন, ইফ ইউ ডোন্ট ব্রাশ ইউর টিথ, আপনি যদি দাঁত ব্রাশ না করেন হোয়াট হ্যাপেন্স, কি হবে, প্রশ্ন করতেছে, এটা জিরো কন্ডিশন, জিরো কন্ডিশন। ইফ ইউ গো আউট ইন রেইন, ইফ ইউ গো আউট ইন রেইন, আপনি যদি গো আউট ইন রেইন, আপনি যদি বৃষ্টিতে বাইরে যান, হোয়াট উইল হ্যাপেন, কি ঘটবে, এটা হচ্ছে কি, এই যে হোয়াট উইল হ্যাপেন ফিচার আছে, তাহলে কি ফার্স্ট কন্ডিশন। তারপরে দেখেন সেকেন্ড কন্ডিশন, ইফ ইউ ওন 1 crore টাকা, আপনি যদি 1 কোটি টাকা ইনকাম করতেন, জিততেন, হোয়াট উড ইউ ডু, তাহলে কি করতেন, সেকেন্ড কন্ডিশন। ইফ ইউ হ্যাড স্টাডিড ইয়েস্টারডে, ইফ ইউ হ্যাড স্টাডিড, যে হ্যাড V3 ইয়েস্টারডে, হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, কি ঘটতো, তাহলে থার্ড কন্ডিশন। তাহলে প্রথমটা জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, চারটা কন্ডিশন আমরা কিন্তু এখানে দেখতে পেলাম উদাহরণের মধ্য দিয়ে। আসেন এখন আমরা জিরো কন্ডিশন দিয়ে আরো একটা উদাহরণ দেখে নিই। ইফ ইউ টাচ ফায়ার ইট বার্নস, আপনি যদি কি করবেন, আগুনকে টাচ করেন, স্পর্শ করেন, এটা কি আপনার হাত পুড়ে যাবে, ইট বার্নস। ইফ ইউ ইট সুগার, আপনি যদি বেশি করে চিনি খান কি হবে, ইট টেস্টস সুইট। ইফ ইউ ইট সুগার ইট টেস্টস সুইট। ইফ বেবিস আর হাংরি দে ক্রাই, বেবিরা হাংরি হলে কি করে, কান্না করে, নর্মাল জিনিস, এটা চিরন্তন সত্য। ইফ ইউ ডোন্ট ওয়াটার প্ল্যান্টস, আপনি যদি গাছপালাতে পানি না দেন, দে ডাই, তারা মারা যায়, এগুলো তো নর্মাল জিনিস, নর্মাল সেন্স। নেক্সট, ইফ দ্য সান শাইন্স উই ফিল হট, যদি বেশি পরিমাণ সূর্য উঠে, বেশি শাইন্স দেয়, আমাদের কি, আমরা হট ফিল করি, গরম লাগে, আমাদের তাপ বেশি লাগে। সো এগুলো হচ্ছে কি ট্রুথ, ফ্যাক্টস, নিয়মিত চলতেছে, বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, এগুলোর ক্ষেত্রে আমাদের জিরো কন্ডিশন হয়।
দেখেন ফার্স্ট কন্ডিশন একটু তাকাই, ইফ ইট রেইনস টুমরো, যদি আগামীকাল বৃষ্টি, ইফ ইট রেইনস টুমরো, যদি বৃষ্টি হয়, উই উইল স্টে অ্যাট হোম, আমরা বাসায় থাকবো, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। ইফ ইউ রিড দিস বুক, তুমি যদি এই বই পড়ো, ইফ ইউ রিড দিস বুক ইউ উইল লার্ন নিউ ওয়ার্ডস, তুমি নতুন নতুন শব্দ শিখবে। ইফ দে কল মি, তার যদি আমাকে কল দেয়, আই উইল আনসার, আমি উত্তর দিব, রিপ্লাই করব। ইফ ইউ রান ফাস্ট, আপনি যদি দ্রুত দৌড়ান, ইউ উইল ক্যাচ দ্য বাস, আপনি বাসটা ধরতে পারবেন। ইফ ইউ রান ফাস্ট ইউ উইল ক্যাচ দ্য বাস। ইফ উই সেভ মানি, আমরা যদি টাকা সঞ্চয় করি, সেভ করি, উই উইল বাই এ নিউ ফোন, আমরা নতুন ফোন কিনবো। ঠিক আছে, তাহলে কি ফার্স্ট কন্ডিশন, প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট, পরের অংশ ফিউচার ইনডেফিনিট, ফার্স্ট কন্ডিশন। ঠিক আছে, ফার্স্ট কন্ডিশন এর ফিউচারে পসিবিলিটি, ফিউচারে একটা পসিবিলিটি বোঝাই ফার্স্ট কন্ডিশন দ্বারা। সেকেন্ড কন্ডিশন অতীতকালের চিন্তা ভাবনা। দেখেন, ইফ আই ওয়ার এ টিচার, আমি যদি শিক্ষক হতাম, কল্পনা করতেছে, আই উড হেল্প পুর স্টুডেন্টস, আমি গরিব শিক্ষার্থীদের হেল্প করতাম। ইফ আই ওয়ার এ টিচার। ইফ আই হ্যাড উইংস, আমার যদি ডানা থাকতো, ডানা কাটা পরি, হ্যাঁ, আমার যদি ডানা থাকতো, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উড়তাম। আই উড ফ্লাই ইন দ্য স্কাই। ইফ শি ওয়ার রিচ, সে যদি ধনী হতো, ইফ শি ওয়ার রিচ। এখন আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই শি এর পরে তো ওয়াজ বসে, কিন্তু না, কন্ডিশনাল বোঝালে কল্পনার ক্ষেত্রে শি এর পরে ওয়্যার বসে, আই এর পরে ওয়্যার বসে। ইফ আই ওয়্যার, ইফ শি ওয়্যার, ইফ হি ওয়্যার, মনে রাখবেন এটা। সো ইফ শি ওয়্যার রিচ শি উড বাই আ বিগ হাউস, সে যদি ধনী হতো সে একটা বড় বাড়ি কিনতো। ইফ ইউ স্টাডিড মোর, তুমি যদি বেশি করে পড়তে, ইউ উড গেট বেটার মার্কস, তুমি আরো ভালো বেটার মার্কস পাইতা। ইফ উই লিভড নিয়ার দ্য সি, আমরা যদি সাগরের পাশে থাকতাম, উই উড সুইম এভরিডে, প্রত্যেক দিন আমরা সাঁতার কাটতাম। সো এগুলো হচ্ছে সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনের কন্ডিশন হচ্ছে, নিয়ম হচ্ছে, প্রথমে হচ্ছে আপনাকে ইফ থাকবে, পাস্ট ইনডেফিনিট থাকবে, এবং পরে উড V1 বসবে। আসেন থার্ড কন্ডিশনে আসি। থার্ড কন্ডিশনটা কি? থার্ড কন্ডিশন হচ্ছে অতীতকালের ইমাজিনারি সিচুয়েশন, অতীতকালের একটা কোনো একটা ঘটনা নিয়ে আপনি রিগ্রেট করতেছেন, অনুতাপ করতেছেন, অনুশোচনা করতেছেন, ভাবতেছেন এখন যে আরে এটা যদি হইতো তা আমি এটা করতে পারতাম। যেমন ইফ আই হ্যাড স্টাডিড ইয়েস্টারডে, আমি যদি গতকাল পড়তাম, আই উড হ্যাভ পাসড দ্য টেস্ট, আই উড হ্যাভ পাসড দ্য টেস্ট, আমি সেই পরীক্ষাতে পাস করতাম। ইফ হি হ্যাড রান ফাস্টার, সে যদি দ্রুত দৌড়াতো, হি উড হ্যাভ কট দ্য ট্রেন, সে ট্রেনটা ধরতে পারত। ইফ দে হ্যাড কাম আর্লিয়ার, তারা যদি আগে আসতো, দে উড হ্যাভ মেট দ্য টিচার, তারা শিক্ষকের সাথে সাক্ষাৎ করতে পারত। ইফ উই হ্যাড প্রিপেয়ার্ড, আমরা যদি প্রস্তুত থাকতাম, উই উড হ্যাভ ডান বেটার, আমরা ভালো কিছু করতে পারতাম। উই উড হ্যাভ ডান বেটার। ইফ আই হ্যাড টেকেন অ্যান আমব্রেলা, আমি যদি একটা আমব্রেলা নিতাম, আই উড নট গট ওয়েট, ওয়েট মানে ভেজা, তাহলে আমি ভিজে যেতাম না। এই যে অতীতকালের কোনো একটা কাজ, ইমাজিনেশন, কল্পনা নিয়ে আপনি অনুতাপ করতেছেন, ভাবতেছেন, চিন্তা করতেছেন, এবং প্রথমে আপনার পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে, এবং পরে উড হ্যাভ V3, উড হ্যাভ V3, উড হ্যাভ V3, উড হ্যাভ V3, উড হ্যাভ V3 বসতেছে। এটাই হচ্ছে আপনার থার্ড কন্ডিশন। তাহলে দেখেন আমরা ফার্স্ট কন্ডিশনে শিখলাম, জিরো কন্ডিশন শিখলাম, যেখানে জিরো কন্ডিশনে হচ্ছে কি আপনার দুই পাশে ফ্যাক্টস বুঝাবে, ট্রুথ বুঝাবে, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, এই পাশে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পরের পাশে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপরে ফার্স্ট কন্ডিশন, প্রথম অংশে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পরের অংশ ফিউচার ইনডেফিনিট টেন্স। এটা ভবিষ্যতের পসিবিলিটি বুঝাই, যে ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দ্য এক্সাম। তারপরে আমাদের সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশনে কি হচ্ছে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে শুরু হচ্ছে, পরে উড প্লাস V1। তারপর থার্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন হচ্ছে কি অতীতকালের ইমাজিনেশন, যেটা নিয়ে আপনি অতীতকালে নিয়ে আপনি অনুতাপ করতেছেন, রিগ্রেট করতেছেন, অনুশোচনা হচ্ছে এরকম, ঠিক আছে, সেটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স, এবং পরে উড হ্যাভ V3, কুড হ্যাভ V3। অনেক বেশি পরিমাণ বাক্য আপনার প্র্যাকটিস করতে হবে, এবং স্পোকেন ইংলিশে এই জিনিসগুলো ব্যবহার করতে হবে। সবার জন্য অনেক বেশি শুভকামনা, ভালোবাসা জানিয়ে শেষ করছি। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।